দেখো এখন আমি ফ্রাইড রাইস করেছি। আর কি কি করব দেখো বন্ধুরা, ভাতও করব। ফ্রাইড রাইস খাবে একজন, কিন্তু দুইজনের মতন বানানো হয়ে গেছে। দেখো কড়াই তো ফ্রাইড রাইস করলাম কড়াইয়ের মধ্যে। এই কড়াইয়ের মধ্যে ইলিশ মাছটা আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি দুপুরে, ফ্রিজ থেকে বের করলাম। আর জিরে শুকনো লঙ্কা বেটে নেব। আর এখানে দেখো আলু বেগুন আর এই দেখো কাটুয়া ডাঁটা বলে, আর দুইটা সিম দিয়েছি। 3 রকম সবজি হয়েছে বলে 2টো সিম দিয়েছি, 4 রকম হয়ে গেল। আলুটা কেটে নিয়েছি। আর এই আলুটা দেখো বন্ধুরা, ফ্রাইড রাইস করেছি। ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, আর তেল দেবো না। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তেলটা তো গরম হয়ে গেছে। মাছের লেজাটা ঝোলে দেবো না, এটা ভাজা খেতেই ভালো লাগবে। মাছের লেজাটা তো দেখো কড়া করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিচ্ছি। আর একটু তেল উঠিয়ে নেব ভাজার মধ্যে। মাছ ভাজা তেলের মধ্যে অল্প একটু জিরে দিয়ে দিলাম। আলু বেগুনগুলো দিয়ে দিলাম। আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে মশলাটা দেব। আর একটু ঢেকে ঢেকে দেব। লঙ্কা জিরে তো বেটে নিয়েছি, এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। হলুদ লঙ্কা জিরে দিয়ে দিলাম বাটা। একটু মশলা জল দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে মাছগুলো দিয়ে আবার কষাবো। এবার মাছগুলো দিয়ে আবার কষিয়ে নেব। এবার একটু নাড়াচাড়া করে দেব। আবার একটু ডেকে দেব। কষানো তো দেখো তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। কষানোতেই সিদ্ধ হয়ে গেছে। দেখো তরকারিটা তো আমার সম্পূর্ণ রেডি। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে বলো। সেই পুরানো দিনের ইলিশ মাছের ঝোল, আলু বেগুন কাটুয়া ডাঁটা আর 2টো সিম দিয়েছি। 3 পদ খেতে নেই, একটা কিছু মিশাইলেই হয়ে যায়। কিন্তু মাছটা কিন্তু গঙ্গার মাছ বন্ধুরা, খুব টেস্টি। দুপুরে তো আমরা খেয়েছি সর্ষা পোস্ত দিয়ে। আর রাত্রের রান্নাটা বেগুন আলু
সেই পুরনো দিনের ঝোল। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে, আর ভাতও আমার হয়ে গেছে বন্ধুরা। রাখলাম, টাটা।